নমস্কার। ১লা জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ১,৩০,০০,০০০ মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আর্থিক ভাতা প্রদান করেছেন। কিন্তু এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি তারা এখন কি করবেন? কি করলে আপনাদের টাকা ব্যাংকে আসবে? আজকের ভিডিওতে আমি আপনাদের মাত্র দুটি কাজ বলে দিচ্ছি। এই দুটি কাজ করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আর কারা একদমই টাকা পাবে না, কাদের ফর্ম বাতিল হয়েছে, আপনার ফর্ম বাতিল হলো কিনা কিভাবে বুঝবেন, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। যারা এখনো পর্যন্ত অর্থাৎ আজ ৩ তারিখেও যারা টাকা পাননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ১লা জুলাই ১,৩০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে অর্থাৎ যোগ্য ১,৩০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কি আপনি অযোগ্য? একদমই নয়। টাকা না পেলে আপনি অযোগ্য নন। কেননা বিপুল সংখ্যক টাকা একসাথে ছাড়ার কারণে ব্যাংকের সার্ভার সমস্যা বা লট অনুযায়ী টাকা পাঠানোর কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে। বাকি লটগুলির টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। বিষয় হচ্ছে, যেহেতু ১,৩০,০০,০০০ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, একটা হিউজ সংখ্যা, তাই ১,৩০,০০,০০০ মানুষের অ্যাকাউন্টে একদিনে বা একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয়। সার্ভারের সমস্যার জন্য এখনো পর্যন্ত অ্যাকাউন্টে অনেকের টাকা ক্রেডিট হয়নি। আর এটা সম্ভবও নয়, কেননা সার্ভার সমস্যা থেকেই যায়। তাই ধীরে ধীরে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। অর্থাৎ যোগ্য ১,৩০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে বেশ কয়েকদিন সময় লাগবে। তাই যারা এখনো টাকা পাননি, হয়তো সার্ভারের সমস্যার জন্য আপনার টাকা অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাহলে তাদের করণীয় কি? আপনার প্রাথমিক ৩টি করণীয় পদক্ষেপ রয়েছে। যেমন নাম্বার 1, কিছুদিন অপেক্ষা করুন। সার্ভার সমস্যার কারণে SMS আসতে বা টাকা অ্যাকাউন্টে জমা হতে কয়েকদিন সময় লাগতে পারে। দ্বিতীয় করণীয় পদক্ষেপ, পাসবুক আপডেট করুন। সরকার SMS পাঠালেও অনেক সময় ব্যাংকের মেসেজ আসে না, তাই সরাসরি ব্যাংকে গিয়ে আপনি পাসবুক এন্ট্রি করিয়ে নিন এবং দেখুন আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা। নেক্সট এবং তৃতীয় করণীয় পদক্ষেপ, ডিবিটি লিঙ্ক যাচাই করুন। আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি চালু আছে কিনা তা ব্যাংকে বা অনলাইনে যাচাই করুন। কেননা ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার টাকা ক্রেডিট হবে না। ডিবিটি লিঙ্ক কেন বাধ্যতামূলক বুঝে নিন। সরকারি তহবিল থেকে যে সমস্ত টাকা পাঠানো হয় তা আধার কার্ডের নাম্বার অনুসারে। কেননা ব্যাংকে ডাইরেক্ট টাকা পাঠাতে গেলে সময় লাগে বেশি, আর ডিবিটির মাধ্যমে তৎক্ষণাৎ টাকা ক্রেডিট হয়ে যায়। সেখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড নাম্বারের প্রয়োজন হয় না। তাই যাদের অ্যাকাউন্টে এখনো ডিবিটি লিঙ্ক করা নেই তারা আজই ডিবিটি লিঙ্ক করে নিন। এরপরেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসলে অর্থাৎ সমস্যার সমাধান না হলে এই দুটি কাজ করে নিন। প্রথমত, হেল্পলাইনে অভিযোগ জানান। এই টোল ফ্রি নাম্বারে কল করুন। সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো সময়ে আপনারা কথা বলুন এবং আপনাদের সমস্যার কথা জানান। এই নাম্বারে ফোন করলে ওনারা আপনার ID নাম্বার চাইবে। ওরা সম্ভবত বলতে পারবে আপনার আবেদন বাতিল হয়েছে কিনা বা ইনকোয়ারি প্রসেসে আছে কিনা কিংবা সাবমিট হয়েছে কিনা। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো সময়ে আপনাদের ফোন করতে হবে। এরপরেও সমস্যার সমাধান না হলে BDO অফিসে যোগাযোগ করুন। ফোনে সমাধান না হলে সরাসরি আপনারা স্থানীয় BDO অফিসে যোগাযোগ করুন। আপনারা যখন BDO অফিসে যাবেন তখন বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। BDO অফিসে যাওয়ার আগে যা যা সাথে রাখবেন, নাম্বার 1, টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আবেদনের ID নাম্বার। দ্বিতীয়ত, আবেদনপত্রের হার্ড কপি অর্থাৎ আপনার যে রিসিভ কপি আছে সেই রিসিভ কপি। তৃতীয়ত, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে।
এবং চতুর্থত ফর্ম জমার রসিদ। আপনি যদি অফলাইনে জমা করে থাকেন সেই রসিদটি নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে বিডিও অফিসে যান, তাহলে ওনারা আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে। অর্থাৎ বিডিও অফিসে গেলে আপনারা বুঝতে পারবেন আপনার টাকা ঢুকবে কিনা, বা আপনার ফর্ম বাতিল হয়েছে না রিজেক্ট হয়েছে। 1 জুলাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এই আবেদন বাতিলের কারণগুলি কি, এই 26 লক্ষের মধ্যে আপনার নাম আছে কিনা দেখে নিন। ফর্ম বাতিলের প্রধান কারণ বয়স, আয়ু, লিঙ্গ। প্রথম কারণ, আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে, অর্থাৎ আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ, আবেদনকারী বা পরিবারের কেউ আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে, বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে, অর্থাৎ আপনি যদি চাকরি করেন বা আপনি বা আপনার পরিবারে কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দিলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয় কারণ, পুরুষ আবেদনকারী প্রায় 10 লক্ষ পুরুষের আবেদন স্বাভাবিকভাবে বাতিল হয়েছে। অর্থাৎ যে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে তার মধ্যে আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেত, তাই এই 10 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। বাতিলের নেক্সট কারণগুলি দেখে নিন। সন্তানদের সরকারি অনুমোদিত স্কুলে না পড়ালে বা সরকারি টিকা না দিলে, অর্থাৎ আপনার সন্তান যদি সরকারি বা সরকারি অনুমোদিত কোনো স্কুলে না পড়ে এবং আপনি যদি আপনার সন্তানদের ভ্যাকসিনেশন বা টিকা না করিয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। নেক্সট কারণ, একাধিক বিবাহযুক্ত পরিবারের সদস্য হলে, অর্থাৎ যাদের একাধিক বিয়ে হয়েছে এমন ক্যাটাগরির মধ্যে পড়লে আপনি এই প্রকল্পের জন্য অযোগ্য। নেক্সট, ভারতীয় নাগরিক না হলে, ভোটার লিস্টের নাম না থাকলে বা 3 জায়গায় ভোটার লিস্টে নাম থাকলে, অর্থাৎ আপনি যদি ভারতীয় নাগরিক না হন বা SIR এর পর আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে, যদি আপনার 3 জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি এই প্রকল্পের জন্য অযোগ্য। নেক্সট কারণ, মৃত ব্যক্তির নামে জালিয়াতি করে আবেদন করা হলেও আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। আশা করি বুঝতে পারলেন কেন ফর্ম বাতিল হয়েছে বা কেন 26 লক্ষ ফর্ম রিজেক্ট হয়েছে। আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনিও এই প্রকল্পের আর্থিক 3000 টাকা সহায়তা পাবেন না। এখন আপনারা অনলাইনে 3 ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার অনলাইন স্ট্যাটাস ডিকোড করুন। প্রথম স্ট্যাটাসের ধরন হচ্ছে সাবমিট। আপনার স্ট্যাটাসের ধরন সাবমিটেড লেখা থাকলে এর অর্থ ফর্ম ভেরিফাই হয়েছে। এখন আপনার করণীয় কাজ কি? এখন আপনার করণীয় হলো, কোনো চিন্তা নেই, আপনি টাকা পেয়ে গেছেন বা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। দ্বিতীয় ক্যাটাগরি ধরন হচ্ছে রিভার্ট। এর অর্থ নাম, জন্ম তারিখ বা আধারে ছোটখাটো ভুল আছে। এখন আপনার করণীয় হলো বিডিও অফিসে অরিজিনাল কাগজ দেখিয়ে অবিলম্বে ভুল সংশোধন অর্থাৎ এডিট করার। তৃতীয় কারণ দেখে নিন, রিজেক্ট। এর অর্থ আপনি অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট শর্তগুলি পূরণ করেননি। করণীয় হলো আপনার আবেদন পুরোপুরি বাতিল হয়েছে, আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার আর্থিক 3000 টাকার সুবিধা পাবেন না। এবার দেখে নিন একটি ত্রুটিমুক্ত আবেদনের ব্লুপ্রিন্ট, অর্থাৎ যে সমস্ত 1,30,00,000 মহিলারা টাকা পেয়েছে তাদের আবেদনের ব্লুপ্রিন্টটি কেমন। প্রথমত, সঠিক বয়স, অর্থাৎ আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং সরকারি নির্দেশিকা পালন, স্কুল টিকা, অর্থাৎ এই সমস্ত মহিলাদের সন্তান সরকারি স্কুল বা সরকারি অনুমোদিত স্কুলে পড়ে এবং এদের সন্তানদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া রয়েছে। নেক্সট, ত্রুটিমুক্ত ফর্ম এবং সঠিক স্ট্যাটাস থাকলে আপনার ফর্মের স্ট্যাটাস হবে সাবমিটেড। নেক্সট, সঠিক এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই 3টি শর্ত সম্পূর্ণভাবে মিলে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা আসা নিশ্চিত। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।